বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া বার্গার বান রেসিপি। চুলায় ও ওভেনে দুইভাবেই তৈরি করতে পারবেন এই বার্গার বানগুলো। আর এই বার্গার বানগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, অনেক সফট আর অনেক ফ্লাফি হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানগুলো তৈরি করতে হয়। বার্গার বানগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে দিয়ে দিব হাফ কাপ কুসুম গরম দুধ, আর দিয়ে দিব হাফ কাপ কুসুম গরম পানি, 3 চা চামচ চিনি, হাফ টেবিল চামচ ইস্ট দিয়ে দেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, ভিনেগারটা দিলে কিন্তু রুটিটা অনেক সফট হয়। এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 2 কাপ আরও হাফ কাপ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চামচটা সরিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। আর মথে নেওয়ার সময় ডোটা যদি নরম থাকে তাহলে আরও সামান্য পরিমাণের ময়দা দিয়ে 6 থেকে 7 মিনিট ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে এবার এর মধ্যে সামান্য পরিমাণের রান্না করা সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 40 মিনিটের জন্য। ফিরে আসলাম 40 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। আর ইস্ট দেওয়ার কারণে এটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে এর ভিতরে থাকা বাতাসটা বের করে নিব। এবার এখান থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে হাতের তালুতে গোল করে এবার ভিডিওতে দেখা অনুযায়ী বার্গার বানের উপরের দিকটা সমান করে নিচের অগুছানো অংশটা একসাথে করে এনে আটকে দিতে হবে। আর এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। এবার একটা পিৎজা ট্রের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়ে বার্গার বানটা বসিয়ে দিব। এবার এই বানগুলোকে ডেকে রেখে দিব 40 মিনিটের জন্য। আর এই 40 মিনিটে কিন্তু বানগুলো ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসলাম 40 মিনিট পর। এবার কাপড়টা সরিয়ে নিব। এবার দুধ দিয়ে বানগুলোর উপরে ব্রাশ করে দিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে ডিম ফেটিয়ে বানগুলোর উপরে ব্রাশ করে দিতে পারেন, এতে করে কালারটা অনেক সুন্দর আসে। দুধ ব্রাশ করা হয়ে গেলে এবার এই বানগুলোর উপরে সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে দিব। আর সাদা তিলটা দিলে বানগুলো বেক করে নেওয়ার পর দেখতে অনেক সুন্দর লাগে। এবার যেই বার্গার বানটা আমি চুলায় তৈরি করব, এই বার্গার বানেও উপরে দুধ ব্রাশ করে সাদা তিল দিয়ে দিব। আর বাকি বানগুলো আমি ওভেনে তৈরি করব। ওভেনে তৈরি করার জন্য ইলেকট্রনিক ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের মতো বেক করে নিব। আর বেক করে নেওয়ার পর ওভেন থেকে বের করে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে বানগুলো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এবার এটাকে চুলায় বেক করে নিব। এর জন্য চুলায় মোটা একটা তলযুক্ত হাঁড়ি বসিয়ে মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে। এবার চুলার আঁচ বাড়িয়ে হাঁড়িটা খুব ভালো করে গরম করে নিতে হবে, যেভাবে আমরা ওভেন গরম করি। এবার ঢাকনাটা খুলে নিব। এবার এই স্ট্যান্ডের উপরে বার্গার বানের ট্রেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ লোতে রেখে ঘড়ি ধরে 30 থেকে 35 মিনিটের মতো চুলায় বেক করে নিতে হবে। ফিরে আসলাম 35 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে নিব। আপনারা দেখে বুঝতেই পারছেন বানটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। আর বানের উপরে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এবার ওভেন থেকে বের করে নেওয়ার পর কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার এই কাপড়টা সরিয়ে নিব। এবার এই বানগুলোর উপরে তেল অথবা বাটার ব্রাশ করে দিতে হবে, এতে করে বানগুলো দেখতে অনেক চিকচিক করবে, ঠিক দোকানের বানগুলোর মতো। আপনারা যদি আমার এই বার্গার বানের ভিডিওটা দেখে বাসায় তৈরি করেন, আপনাদের বানগুলো কিন্তু অনেক সুন্দর হবে। বার্গার বানের রেসিপিটি দেখার পর বাসায় একবার হলেও তৈরি করবেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। একবার বার্গার বান তৈরি করা শিখে গেলে আপনাকে আর দোকান থেকে কিনে আনতে হবে না। খুব সহজেই যখন খুশি তখন বার্গার বানগুলো তৈরি করতে পারবেন। বার্গার বানের রেসিপিটি দেখার পর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন, এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। এই বানটাকে আমি কেটে দেখাচ্ছি এর ভিতরের দিকটা কেমন হয়েছে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে বার্গার বানার রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো করা না থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।
আর বাসায় তৈরি করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের বানগুলো কেমন হয়েছে। এই বানগুলো দিয়ে কিভাবে দারুণ মজার চিকেন বার্গার তৈরি করা যায় তার একটা ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।